ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شريك له ولا وزير له ولا نظير له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে গঠিত। দেহের তুলনায় আত্মার মূল্য কোটি কোটি গুণ বেশি। আত্মার দেহে আছে বিধায় দেহ জিন্দা, দেহের মূল্য আছে। আত্মার দেহ ত্যাগ করলে দেহ মুর্দা, এ দেহের কোনো মূল্য থাকে না। এই দেহকে তখন দাফন করে দিতে হয়। দেহ রোগাক্রান্ত হয়, আত্মাও রোগাক্রান্ত হয়। দেহের রোগের চিকিৎসা যে করে তাকে বলা হয় ডাক্তার। আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। দেহের তুলনায় আত্মার মূল্য যে পরিমাণ বেশি, দেহের চিকিৎসার তুলনায় আত্মার চিকিৎসার মূল্য ওই পরিমাণ বেশি। দেহের রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের রোগ হলো মৌলিক, আর এক ধরনের রোগ হলো শাখাগত। মৌলিক রোগ যেমন ডায়াবেটিস, এই রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়,
যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দেহের ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য রোগ দেখা দেয়। যদি কেউ মৌলিক রোগের চিকিৎসা না করে, শাখাগত রোগের চিকিৎসা করে, সাময়িক উপকৃত হতে পারে, স্থায়ীভাবে উপকৃত হতে পারবে না। ডায়াবেটিসের চিকিৎসা না করে যদি চোখের চিকিৎসা করে কিংবা কিডনির চিকিৎসা করে, সাময়িক উপকৃত হবে, চিকিৎসা হবে, 2-4 দিন পর ওই রোগ আবার দেখা দিবে। কেননা যে ডায়াবেটিসের কারণে রোগ দেখা দিয়েছিল, কারণ তো এখনো রয়ে গেছে। যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারে, এর মাধ্যমে চোখের চিকিৎসা হয়ে যাবে, দাঁতের চিকিৎসা হয়ে যাবে, কিডনির চিকিৎসা হয়ে যাবে, যৌন শক্তির চিকিৎসা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। আমাদের আত্মা রোগ আক্রান্ত হয়, গোটা ইসলাম হলো আত্মা রোগের চিকিৎসা। দৈহিক রোগের ন্যায় আত্মার রোগও 2 প্রকার। এক প্রকার রোগ মৌলিক, আর এক প্রকার শাখাগত। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর তাকাব্বুর, অহংকার, অহমিকা। আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি ভালো, আমি উত্তম, আমি বুঝি, আমি সকলের উপরে, বাকি সব তুচ্ছ আমার নিচে। এই রোগ যদি দেখা দেয়, লোকেরা অন্য কাউকে বড় বলতে গেলে ওর ব্যাপারে হিংসা শুরু হয়। বড়টা আমি, ওকে কেন বড় বলতেছি? গীবত, শাকায়াত, কুৎসা রটানো আরম্ভ হয়। তার মধ্যে এই দোষ ওই দোষ, বড় হয় কিভাবে? মিথ্যা অপবাদ লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য শাখাগত রোগ দেখা দেয়। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিত। সকলে আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে চিনার জানার দরকার নেই। এই রোগ দেখা দিলে অসংখ্য শাখাগত রোগ দেখা দেয়। অন্য কারোর পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শাকায়াত, কুৎসা রটানো আরম্ভ করে, অপবাদ দেয়া শুরু করে। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, অন্য কারো নেতৃত্ব চলবে না, সব কিছু থাকবে আমার মুঠের ভিতরে, সর্বত্র নাক গলাবো আমি, আদেশ চলবে একমাত্র আমার। এই রোগ দেখা দিলে লোকেরা অন্য কাউকে নেতা বানাইতে গেলে কিংবা বানাইতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শাকায়াত, কুৎসা রটানো আরম্ভ হয়, অপবাদ দেয়া শুরু হয়, এমনকি মারামারিও আরম্ভ হয়। আত্মার 4 নম্বর মৌলিক রোগ লোভ, লালসা। এই রোগ দেখা দিলে চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, মাপে কম দেয়, মালে ভেজাল করে, প্রতারণা করে, ধোঁকা দেয়, জবরদখল করে, ইত্যাদি বহু রোগ দেখা দেয়। যেহেতু এর 4টি রোগ মৌলিক, এর চিকিৎসা ইসলামের যে বিধানের মাধ্যমে করা হবে, ওই বিধানও হবে মৌলিক। এই 4টি রোগ আমাদের মধ্যে কেন সৃষ্টি হয়, এর কারণও 4টি। সেই কারণগুলো আল্লাহ পাক আমাদেরকে মৌলিকভাবে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন।
এই চারটি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। এই চারটি উপাদানের কিছু বৈশিষ্ট্য আছে, খাসিয়ত। ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে বিস্তার লাভ করে বিধায় এই চারটি মৌলিক রোগ দেখা দেয়। যেমন আমাদের মধ্যে আগুন আছে, তবে তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, পায়খানা প্রস্রাব গরম, মেজাজও থাকে গরম। আগুনের স্বভাব হলো তাআল্লি, উপরের দিকে উঠা, নিচের দিকে নামতে চায় না। আপনি একটি বাতি জ্বালাইলেন, বাতির ফিতা থেকে, রেশা থেকে আগুন যদি উপরের দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে জ্বলে, বাতিকে উপর করলে আগুন কি নিচের দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে? না, উল্টা উপরের দিকে উঠবে। এর রহস্য হলো আগুনের দেশ উপরে। আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় কোরআয়ে আরদ, মাটির দেশ। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে হাওয়া, বাতাসের দেশ। আমাদের চতুর্দিকে বাতাস। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে জামহারি, ঠান্ডার দেশ। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে নার, আগুনের দেশ, আগুন উপরে। তাই এই আগুনও চায় আমি উপরে গিয়ে আমার স্বজাতির সাথে মিলিত হই। এটাই স্বাভাবিক। সকল জাতি এই জাতির সাথে থাকতে চায়। আরেফ বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, कुनद हर जिनसे बाहम जिनसे परवाज कबूतर बाज बाबाज जागो बाजागा कुनम आवाज हा बुलबुला परवाज हा जिनसे हमर जिनसे हा कालो अंद जिनसे हमर जिनसे हा जाजबन। কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে, কাক কাকের ঝাঁকে ওড়ে। কবুতরের ঝাঁকে কাক উঠতে দেখা যায় না, কাকের ঝাঁকে কবুতর উঠতে দেখা যায়। এক মুমিনের সম্পর্ক আরেক মুমিনের সাথে গড়ে ওঠে, এক আল্লাহর ওলির সম্পর্ক আরেক আল্লাহর ওলির সাথে গড়ে ওঠে। মাইলে মোমেন সোহে মোমেন নিশাবাদ, মাইলে কাফের সোহে কাফের নিশাবাদ। যদি দেখা যায় কোন মুসলমান কাফের মুশরিক নাস্তিকের সাথে বন্ধুত্ব করে, তার উপরে আস্থাশীল, তাকে বিশ্বাস করে, বুঝতে হবে তার ঈমানের সমস্যা দেখা দিয়েছে। যার দরুন মুমিন মুসলমান ছেড়ে কাফের মুশরিকের সাথে সম্পর্ক করে, তাদের কাছে গেলে আশ্রয় বিশ্রয় পায়। যেহেতু আগুনের দেশ উপরে, আগুন চায় আমি উপরে গিয়ে আমার জাতির সাথে মিলিত হই। এই আগুন আমার আপনার মধ্যে আছে বিধায় আগুনের স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরাও চাই উপরে থাকি, যাকে অহংকার অহমিকা বলা হয়। আত্মার একটি মৌলিক রোগ। রোগের চিকিৎসা হয় উল্টো বস্তু দিয়ে। যেমন হাদিস শরীফে আছে, আবরিদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে মাথায় পানি দেব, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে দেহ মুছে দাও। আর যদি জ্বর 105, 6, 7 ডিগ্রি পর্যন্ত পৌঁছে, বরফ দিয়ে ডেকে রাখে। উল্টো বস্তু দিয়ে চিকিৎসা হয়। আগুনের স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করার কারণে চাই আমি উপরে থাকি, অহংকার অহমিকা। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিলেন নামাজ। নামাজ নামাজি বান্দাকে নিচের দিকে নামায়।
এলাচ বিজেদ উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করে। কিভাবে নিচের দিকে নামা? নামাজ শুরু হয় তাকবীরের তাহরিমা দিয়ে। তাকবীরের তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে 4 প্রকার হাদিস বর্ণিত। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরুই উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলব। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইউহাজি ইবহামাহু ইলা শাহমাতি উযুনাইহি, বৃদ্ধাঙ্গুলের মাথা থাকবে কানের লতি বরাবর। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকারের হাদিস বর্ণিত। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমার আহলে হাদিস ভাইরা, ওনাদের দাবি ওনারা হাদিস মানেন, আমরা নাকি হাদিস মানি না, আমাদের দোষ। নারী হোক পুরুষ হোক, তারা সিনা পর্যন্ত হাত তুলে হাত সিনার উপরে রেখে দেন। ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করলেন, সিয়াসিতার নয়। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি হাদিস, অতএব একটিও ছাড়া যাবে না। এমন ভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায়, একটি হাদিসও বাদ না পড়ে। তা কি করে সম্ভব? তো তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলের মাথা থাকবে কানের লতি বরাবর। এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপর আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হলে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠবে কানের উপর বরাবর। এতে করে মুসলিম শরীফের হাদিসের উপরে আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুললে হাতের তালু থাকবে কাঁধ বরাবর। এতে করে বুখারী শরীফের হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারী সমাজ হাত তুলবে সিনা বরাবর। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। তো 4 হাদিসের মধ্যে আমরা 4টি মানলাম, এরপরও দোষ, আমরা নাকি হাদিস মানি না। ওনারা মানলেন 1টি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও ওনারাই হাদিস মানেন, তাদের দাবি, নামও রাখলেন আহলে হাদিস। বিচার আপনারাই করুন। এই যে আমি বৃদ্ধাঙ্গুলি কানে লতি বরাবর করব, লতি বরাবর হলো কিনা? আমাদের মাযহাবের নির্ভরযোগ্য একটি কিতাব ফাতাওয়ায়ে কাজী খান, এই কিতাবে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, তবে আমি নিশ্চিত হব বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে আঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমাদের পরিভাষায় বলে কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে? কম। উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। বিচার সালিসে বসে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয়, বলা হয় কানে ধরো। ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। আমি আমার আল্লাহর দরবারে কানে ধরে আমি যে অপরাধী তার স্বীকৃতি দিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ, আমি তোমার দরবার অপরাধী, বিচার সালিসের প্রয়োজন নেই, আমি নিজে স্বীকার করছি। নামাজ আমাকে এক স্তর নিচে নামাই দিল। অহংকার অহমিকার চিকিৎসা চলতেছে। আগুনের বৈশিষ্ট্য প্রভাব বিস্তার করার কারণে চাই আমি উপরে থাকি, নামাজ নামাইতেছে নিচে, চিকিৎসা চলে। 2 নম্বর, হাত বাঁধবো কিভাবে? এই ব্যাপারে 2 প্রকার হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি,
ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। এক হাদিস হলো ধরা, এক হাদিস হলো রাখা। এখানেও আমার আহলে হাদিস ভাইরা, নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে রেখে দেন, ধরেন না। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজি শরীফের হাদিস ছেড়ে দিলেন, মানলেন একটি, ছাড়লেন একটি, অর্ধেক মানা হলে অর্ধেক ছাড়া হলো। আমরা যারা মাযহাব মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি তো হাদিস, একটিও ছাড়া যাবে না। এমন ভাবে আমল করা লাগবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে শারহে মানিয়া নামক কিতাবে উল্লেখ আছে, কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতকে ধরব। এতে করে তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে ধরতে হবে, ধরার উপরে আমল হবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনী বাম হাতের কিছুর উপর রেখে দিব। এতে করে আবু দাউদ শরীফে যে রাখার হাদিস, এর উপর আমল হবে। একসাথে 2 হাদিসের উপর আমল হবে, একটি হাদিসও বাদ যাবে না। আমরা যারা মাযহাব মানি, আমরা উভয় হাদিসে মানলাম, একটিও ছাড়লাম না। তারপরও দোষ আমরা কি হাদিস মানি না। ওনারা একটি ছাড়লেন, একটি মানলেন, এরপরও দাবি ওনারা হাদিস মানেন, নাম রাখেন আহলে হাদিস। বিচার আপনারাই করেন। 3 নম্বর, হাত রাখবো কোথায়? আহলে হাদিস ভাইয়েরা হাত রাখেন সিনার উপরে। কেন রাখেন? ইবনে খুজাইমা নামক কিতাবে সিনার উপর রাখার কথা আছে। হাদিসটি শ্বাস বিচ্ছিন্ন। এমন শ্বাস তথা বিচ্ছিন্ন কোন হাদিসের উপরে আমরা আমল করলে দোষ চাপানো হয়, বিচ্ছিন্ন হাদিসের উপর আমল করলেন কেন? ওনারা করলে আবার দোষ হয় না। যেমন ওনাদের এক আলেমকে প্রশ্ন করা হলো, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া কি? উনি জবাব দিলেন, জানাজা মানেই ফাতিহা, মানে ফাতিহা পড়া ফরজ, এটা পড়া লাগবে। এইদিকে তারাবির নামাজ কয় রাকাত? আমরা পড়ি 20 রাকাত। হাদিস পেশ করতেছি মুসান্নাফে ইবনে আবি শাইবা বর্ণিত হাদিস 20 রাকাত। বলে হাদিস এটা মওযু, বানাওয়াট, এটা আমল করা যাবে না। 20 রাকাতের হাদিসের যে সনদার যে সূত্র, হুবহু এই সনদার এই সূত্র হলো জানাজার নামাজে ফাতিহা পড়া হাদিসের একই সূত্র। একই সূত্রে বর্ণিত হাদিস জানাজা ফাতিহা পড়ার ব্যাপারে যদি বলতে হয় জানাজা মানি ফাতিহা বা ফাতিহা মানি জানাজা, ওই সূত্রে বর্ণিত হাদিস 20 রাকাতের, আমরাও তো বলতে পারবো তারাবি মানি 20 রাকাত। তারাবির বেলায় হাদিস পেশ করলে বলে এটা বানাওয়াট, সূরা ফাতিহার বেলায় পেশ করলে এটা এখন সহিহ হাদিসে পরিণত হয়। তো নিজেদের বেলায় আসলে হাদিসের সমস্যা দেখায় না, আমাদের বেলায় আসলে সমস্যা দেখায়। কথায় কথা আসে, গতকালকে আপনাদের এখানে ওয়াজ করে গেছেন জনাব মাওলানা মুফতি হামিদ জহির, আমি ওনার ভগ্নিপতি। ওনাদের বাড়ি সাভার, বাড়ির পাশে আহলে হাদিস ভাইদের একটি মসজিদ আছে। যেহেতু ওনারা বারবার হাত তোলেন, আরবিতে বলে রফে ইয়াদাইন, ইয়াদ মানে হাত, ইয়াদাইন উভয় হাত, রফা মানে উঠান। নামাজি উঠতে বসতে বারবার হাত তোলেন। তো সাধারণ মানুষকে এটা বোঝে না, মসজিদের নাম দেয় রফে দানি মসজিদ, রফে ইয়াদাইনের জায়গা রফে দানি মসজিদ। জানাজার নামাজ ওনারা বারবার প্রত্যেক তাকবীরে হাত তোলেন। আমি একদিন শ্বশুর বাড়ি গেলে এলাকার কিছু লোকজন এসে ধরল, হুজুর জানাজার নামাজে কি হাত উঠানো আছে? সাধারণ মানুষ হাদিস দিয়ে দূরে দিলে কতটুকু বুঝবে?
বললাম ভাইয়ারা, মানুষের জীবনের দুইটি অবস্থা, কখনো আনন্দ কখনো দুঃখ, এর বাইরে তো আর নাই। জি, যখন মানুষ আনন্দিত হয় লাভ দেয় হাত উপরে তোলে। এমপি সাহেব ইলেকশনে পাশ করছেন, আনন্দ মিছিল বের করাতে কি করে? লাভ দেয় হাত উপরে তোলে, এটা আনন্দ। আর যখন মানুষ দুঃখ কষ্ট পায়, শোকাহত থাকে, তখন লাভ দেয় হাত তোলে? তোলে না। এবারে আসুন, ইসলামী একটি নামাজ আনন্দের, একটি নামাজ শোকের। ঈদের নামাজ আনন্দের, বারবার হাত তুলতে হয়, 2 রাকাতে অন্তত 12 বার অতিরিক্ত হাত তোলা। জানাজার নামাজ আনন্দের না শোকের? শোকের নামাজ, এখানে কি ফুর্তি করা হয়? এখানে চুপচাপ শোক পালন, এখানে হাত উঠানো নাই। তো এই না বুঝলাম আসল মশালা। যাই হোক, ওলামায়ে কেরাম বুঝছেন কি বলেছি। তো আহলে হাদিস ভাইরা, নিজের বেলা সাজ আর বিচ্ছিন্ন হাদিস হলেও দলিল চলে। এমন হাদিস দিয়ে আমরা দলিল দিই, রদ করে দেন, এটা মানা যাবে না, এটা সাজ, এটা বিচ্ছিন্ন। যাই হোক, ইবনে খুজাইমা সাজ হাদিসের উপরে আমল করতে গিয়ে ওনারা নারী পুরুষ সিনার উপরে হাত রাখেন। আমরা যারা হানাফি, আমরা হাত রাখি নাভির নিচে। কেন রাখি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত একটি হাদিসের কিতাব আছে আল মুসান্নাফ, 25 খণ্ডে ছেপেছে, প্রায় 27,000 হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে 5 জন সাহাবী থেকে সহি সনদে সহি সূত্রে হাদিস বর্ণিত, নামাজে হাত রাখবে নাভির নিচে। এই 5 জন সাহাবের মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। চতুর্থ খলিফা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ফকিহ এবং মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাও আছেন। বয়োবৃদ্ধ মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এমনকি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজরুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধা হলো নবীর তরিকা। এই সহিহ সূত্রে বর্ণিত হাদিসের কারণে আমরা বাঁধি নাভির নিচে। আচ্ছা, এবারে আসুন, সিনার উপরে হাত বাঁধলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়াসহ হয়ে নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি প্রকাশ হয়? নাভির নিচে। বরং কেউ যদি বাহাদুরি দেখাতে চায় তো সিনার উপরে হাত বেঁধে টান টান করে দাঁড়ায়, তো আয় আমার সাথে, পারবে কিনা? আল্লাহর দরবারে বাহাদুরি দেখাবো না বিনয় আর নম্রতা প্রকাশ করব? যত বিনয় প্রকাশ করা হয় আমার আল্লাহ ততই খুশি হয়। আল্লাহর সামনে বাহাদুরি দেখাইলে খুশি হন। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ অসুস্থ। আল্লাহ, আমার কষ্ট হয়, এটা আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে সুস্থ করে দেন। জিজ্ঞাসা করল, হুজুর আল্লাহ অসুস্থতা দিলেন, এভাবে হাই হতাশ? আমি আল্লাহর সাথে বাহাদুরি দেখাবো? আমি গোলাম, আমি দুর্বল, এটাই প্রকাশ করো, আল্লাহ আমি দুর্বল, অসুস্থতা আমার কষ্ট হয়, আপনি সুস্থ করে দেন, এটাই গোলামের শান। নামাজের মধ্যে যত বিনয় নম্রতা প্রকাশ করা যায় তত এটা বেশি কবুল হয়। নাভির নিচে হাত বাঁধার কারণে নামাজ আমাদেরকে আরেক স্তর নিচে নামে। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? এখানে আহলে হাদিস ভাইরা 2 পা দুদিকে ছড়াই দিয়ে দাঁড়ান, আমাদের দেশি ভাষা বলে সেগাইয়া দাঁড়ান। এলাকা কি বলে? সেগানো, সেগাইয়া দাঁড়ায়। 2 পাশে যদি হানাফি দাঁড়ায়, মধ্যখানে আহলে হাদিস এক ভাই, 2 পাশের 2 মুসল্লির পায়ের সাথে সেগাইয়া পা লাগাইয়া দেয়। ওদের দিন লাগে, হেরা পা একটু খিসে, হে যত খিচে তত সেগায়, খিস্তি খিস্তি হের খিচা শেষ, সেগাতে সেগাতে সেগানো শেষ। এবারে দেখলাম এক আশ্চর্য ঘটনা। এক পাশে আমি,
আহলে হাদিস ভাই আমার আরেক পাশে সাগাইতেছে, আমার পায়ের সাথে পা লাগাবে, আমি খুশি হয়ে সাগাই। জায়গাতে জায়গাতে এক পর্যায়ে দেখি তার গায়ে আরবি জুব্বা, জুব্বার গের কম, জুব্বার কারণে আর সাগাইতে পারতেছে না। আলে আল্লাহ তোমার বাধা দিয়ে দিছে, আর সাগাইবে না। জুব্বার গের কম, চায় সাগাইতে, জুব্বার কারণে আর কাটতেছে না, সাগাইছে। তো দুজনের ভাইয়ের মধ্যে ওখানে ফাঁকায় রয়ে গেছে, সাগাইতে থাকবে। জুব্বা না থাকলে তো এই পরিমাণ সাগায়, যে পরিমাণ সাগানো যায়। আপনাদের মসজিদে যদি 50 জন মুসল্লি এক সফে দাঁড়াইতে পারে, যদি আহলে হাদিস ভাই 25 জন ঢোকেন, সাগা যায় এক সফ পুরা, তখন বাকি 25 জন আর জায়গা হয় না। এইভাবে জায়গায় দাঁড়ানোর ব্যাপারে কোথাও কোনো হাদিস বর্ণিত নেই, মন গড়া একটি আমল। আচ্ছা বলুন তো, আমরা যে দুই পায়ের মধ্যে ওখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই, কারো যদি দেহ মোটা হয় আরো বেশি ফাঁকা রাখাও না জায়েজ নয়। তো দুই পায়ের মধ্যখানে কম ফাঁকা রেখে দাঁড়াইলে বিনয় বেশি প্রকাশ হয় না জাগাইলে? দুই পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়াইলে বিনয় প্রকাশ হয়, জাগাইলে বেয়াদবি মনে হয়, বিনয় প্রকাশ হয় না। আচ্ছা, আপনি আপনার ওস্তাদের সামনে সিনার উপরে হাত রেখে জাগাইতে পারবেন? লজ্জা লাগবে না? তারপর যদি লজ্জা শরম একদিনের করে জাগান, ওস্তাদ বলবে, হায় হায়, তাকে ভয় লাগে আমার সামনে জায়গায়, কি বেয়াদবি পড়াইলাম, আদব না লিহাজ নেই, আমার সামনে জায়গায়। যেখানে ওস্তাদের সামনে চেগানোর সাহস পায় না, সেখানে আল্লাহর দরবারে আল্লাহর সামনে চেগায় কোন সাহস? দুই পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়ায়, এটা বিনয়ী নম্রতা। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই। 5 নম্বর, আত্তাহিয়াত পড়তে বসলে তাশাহুদের শেষ অংশে গেলে রফে সাবাবা, শাহাদাত আঙ্গুল উপরের দিকে আমরা তুলি, এটা মুস্তাহাব। আশহাদু আল্লাহ, লা সময় উঠবে, ইলাহা ইল্লা সময় নেমে যাবে। এরপরে আমরা আঙ্গুল নাড়াই না, স্থির রাখি। হাদিসের আছে উসকুনু ফিস সালাহ, নামাজে স্থির থাকো, নড়াচড়া করবে না। এখানে আহলে হাদিস ভাইয়েরা যারা বড়শি দিয়ে মাছ ধরে, বড়শিতে মাছ ধরলো কিনা সুতার মধ্যে পাটখড়ি বা অন্য কিছু একটা বেঁধে দেয়, আমাদের গ্রাম্য ভাষা বলে সুম্মা, এই এলাকায় কি বলে আল্লাহ ভালো জানে। মাছ ধরে এটা পানির নিচে ডুবে, বুঝছেন তো? সুতার মধ্যে পাটখড়ি এ ধরনের কিছু একটা বাঁধা থাকে, মাছ ধরে এটা ডুবে যায়, বসিওয়ালা বসে মাছ ধরছে, টান মারে। এটা বারবার এরকম এরকম করে, ডোবে আর উঠে, ডোবে আর উঠে। আহলে হাদিস বলে তাশাহুদের সময় আঙ্গুলের সুম্মা বানায়া উপরে আর নিচে, ডোবে আর ওঠে, ডোবে আর ওঠে, তামাশা। হাদিস শরীফে আছে আঙ্গুলকে হুজুর নাড়া দিয়েছেন, উঠাইতে এবং নামাইতে, এটা নাড়া করবো না, এই নাড়া উদ্দেশ্য। ওস্তাদ না মানার দরুন যা হয় এটাকে নাড়তেই থাকে শুধু, এটা নেই হইল না। আমরা স্থির রাখি, আর এক স্তর নামাজ আমাকে নিচে নামাই। 6 নম্বর, রুকুতে গেলাম আরো নিচে নামাইল। 7 নম্বর, সেজদায় গেলাম আরো নিচে নামাইল। যার নিচে আর নিচ নেই, আর চাইলেও আমি নিচে নামাইতে পারবো না। যেখানে মানুষ পা রাখে সেখানে নামাজে বান্দা মাথা রেখে দিবে। অহংকার অহমিকার চিকিৎসা চলতেছে, সেজদা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অহংকারের চিকিৎসা হয়ে যায়। অতএব তার আত্মা এখন অহংকার থেকে মুক্ত। অহংকার থেকে মুক্ত আত্মা নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে বান্দা সেজদায় পৌঁছে, তখন বান্দার এই সেজদা হক দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে কোটি কোটি গুণ বেশি দাম। তো সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দামি সেজদাটা আল্লাহ তখন মাটিতে পড়ে থাকতে দেন না। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি নামাজি বান্দার মাথা মাটিতে পড়ে যাচ্ছে, যাদের দিব্য চক্ষু আছে তারা দেখেন এই মুহূর্তে তার মাথাটা কোথায় থাকে। আরেফ বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসতাদ-ই-শরীফে লিখেছেন, ওই চোখওয়ালা মানুষ, 5
बज़ाहिर सजदा हफ़ी ज़मी बूद बबातिन सजदा बर अर्शे बरी बूद बबातिन सजदा बर अर्शे बरी बूद। বান্দা, যদিও তুমি দেখো নামাজি বান্দার মাথা মাটিতে, সে বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ পাককে সিজদা করেছে, দামি সিজদা আল্লাহ পাক মাটিতে থাকতে দেন না, তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে আরশের মহল্লায় তুলে নিয়ে সেখানে গিয়ে তার কুদরতি কদমে ঠেকাইয়ে দেন। সিজদার মূল্য এত। বাবা অহংকার অহমিকার চিকিৎসা নামাজের মাধ্যমে হয়, মৌলিক রোগের চিকিৎসা। নামাজ একটি মৌলিক ইবাদত, যাকে বলা হয় ইসলামের স্তম্ভ। না হয় ফরজ তো আরো আছে, 17 টাকা ফরজ, সত্য কথা বলা ফরজ, পর্দা করা ফরজ, ওগুলো স্তম্ভ নয়, শাখাগত রোগের চিকিৎসা করে। নামাজ মৌলিক রোগের চিকিৎসা করে, তাই এটা ফরজ নয়, শুধু এটা স্তম্ভ বটে। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। নাক দিয়ে গ্রহণ করি, আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? পরিচিতি। যে যত বেশি ঘোরে তার পরিচিতি তত বেশি হয়। আপনি যদি কামরার ভিতরে দুয়ার জানালা বন্ধ করে বসে থাকেন, জীবনে বের না হন, তো চিনবে আপনাকে? চিনবে। চিনতে হলে ঘুরে লাগবে। বাতাস সবসময় ঘুরে, স্থির কখনো থাকে না। পরিচিতি বেশি, সবাই চিনে এটা বাতাস। এমনকি যদি বন্দি করে রাখতে চান, ফুটবলের ভিতরে, গাড়ির চাকার টিউবের ভিতরে, সম্ভব হয়? এক সময় ফিস বেরিয়ে যায়, বন্দি থাকেন। এই বাতাস আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই আমার পরিচিতি হোক, সবাই আমাকে চিনুক, আমাকে জানুক। আর পরিচিতি হয় সাধারণত ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন আমরা এখানে সকলের টুপি পরিহিত অবস্থায় আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি এক ব্যক্তি এখানে আসে যার টুপির মাথার উপরের দিকে 5 হাত উঁচু, সবাই ওদিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা? এত উঁচু টুপি মাথা দিয়ে লোকটি কি? ব্যতিক্রম ধর্মী পোশাকের কারণে পরিচিত। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি। কেউ যদি সোনালী রঙের জরি মরি লাগাইয়ে পোশাক পরিহিত অবস্থায় এখানে আসে, সবাই ওইদিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা? ব্যতিক্রম ধর্মী পোশাক। এই পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন হজ। পরিচিতি একটি মৌলিক রোগ, আর তার জন্য চিকিৎসা করা হজ, এটাও মৌলিক একটি বিধান, ইসলামের স্তম্ভ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো পোশাক নেই, কথা নেই, কাজ নেই, সব সমান। সকলের জন্য এহরাম অপরিহার্য। 2 টুকরা কাপড়ের সাদা কাপড়। এই নয় যে আমি ধনী, আমার এহরাম হবে কোট প্যান্ট টাই। তুমি গরিব, তোমার হবে কাফনের কাপড়, এটা এখানে চলবে। বুলিও হবে, কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি রাজা, আমার বলি একরকম হবে, তুমি প্রজা, তোমার বলি আরেক রকম হবে, এটা এখানে চলবে। কাজও হবে, তওয়াফ সবাইকে করা লাগবে, সাড়ে সকলকে করতে হবে। মিনা মুজদালিফা আরাফার অবস্থান সকলের জন্য একই হুকুম। সেখানের অবস্থা হবে একই হি সাফনে খাড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, একই হি সাফনে খাড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, না কোই বান্দা রহা আর না কোই বান্দা নওয়াজ, না কোই বান্দা রহা আর না কোই বান্দা নওয়াজ। কোনো ভেদাভেদ নেই। আজ আফসোসের সাথে বলতে হয়, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ, পুরা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার দণ্ডুরা বিধি, যারা মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমাদের দেশের মানবাধিকারের দপ্তর খুলতে চায়, নিজের দেহে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা দেখে না, আমাদেরটা নিয়ে মাথা দেখে।
এখনো তাদের দেশে শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের প্রবেশ নিষেধ, মারামারি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজ প্রায় ১৫০০ বছর যাবৎ ইসলাম আমাদের কাছে। এই ১৫০০ বছরের মধ্যে একটি ঘটনা কেউ দেখাতে পারবে যে কোনো সাদা চামড়াওয়ালা ব্যক্তি কালো চামড়াওয়ালা ব্যক্তির সাথে ঝগড়া লিপ্ত হয়েছে, তুমি কালো চামড়া নিয়ে আমার পাশে নামাজে কেন দাঁড়াই? একটি ঘটনা বলে। ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, সাদা হোক কালো হোক, এক সফে দাঁড়ায় আমরা আমাদের মাওলাকে সেজদা করি। আমাদের শান হলো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ রিয়াজ, एक ही सफ में खड़े हो गए महमूद रियाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এরপরও দোষ আমরা মানবাধিকার লঙ্ঘন করে এরা প্রতিষ্ঠা করি। ফিলিস্তিনে পারা না মানবাধিকার প্রতিষ্ঠা করতে, আমাদের দেশ নিয়ে এত মাথা। হজ আমার পরিচিতের চিকিৎসা করাটা একটা মৌলিক বিধান, দিনের স্তম্ভ। তবে প্রত্যেক বস্তুর দ্বিমুখী হয়। চাইলে ভালো কাজও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজও ব্যবহার করা যায়। একখানা ছুরি কোরবানির দিন কোরবানির পশুর গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাই দিলে ইবাদত হয়, সওয়াব পাওয়া যায়। আর এই ছুরি কোনো মানুষের গলা চালাইলে গুনাহ হয়। একই ছুরি ভালো কাজও ব্যবহার করা যায়, মন্দ কাজও ব্যবহার করা যায়। দুই ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে, উভয়জনের কাজ এক, মসজিদে প্রবেশ। একজনের নিয়ম আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে রাজি খুশি করবে, আর একজনের নিয়ম মুসল্লিরা সিজদা গেলে পিছন থেকে জুতা নিয়ে ফালাবে। প্রবেশ তো উভয়জন করেছে, কিন্তু একজনের প্রবেশ ইবাদত, আরেকজনের প্রবেশ গুনাহ। হজতে যে হজ পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন, চাইলে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করা যায়। দেখা যায় কেউ হজে যাওয়ার সময় গুরু ফটো নেটে কিংবা পত্রিকায় দিয়ে, আমি সপরিবারে হজে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী। ফিরে আসার পরে আবার আপনাদের দোয়ায় হজ করে আমি ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া চাওয়ার কৃতজ্ঞতার প্রকাশের আর জায়গা ছিল না। তার মানে আমি এখন থেকে আলহাজ। একজন বড় নেতা এক বক্তব্যে বলেছেন, মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলা হয়, আমি 2বার করেছি, আমাকে কেউ আলহাজ বলে না, আমার বড় দুঃখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বড় দুঃখ। এক বেটা জিজ্ঞেস করে আরেক বেটাকে, ভাই আপনার কি নাম? আমার নাম আলহাজ সমদ আলী। হে আবার জিজ্ঞেস করতো আপনার কি নাম? আমার নাম নামাজি আবিদ আলী। কি নামাজি? ভাই আপনি জীবনে একবার হজ করেছেন, আলহাজ লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, তো নামাজি লাগাইতে পারবো না? এই জন্য নামাজি আবিদ আলী। হজকে এখন ব্যবহার করতেছি পরিচিতির উপকরণ হিসাবে। এই ব্যাপারে আমার 2টি শের আফসোসের সাথে পড়ি। তো কাবা দে গয়া জাহা কি খাহিশ না গয়ী, কাবা দে গয়া জাহা কি খাহিশ না গয়ী, জমজম মে পিয়া গরমি হে আতিশ না গয়ী, জমজম মে পিয়া গরমি হে আতিশ না গয়ী, काबा में गया बुत की मोहब्बत न गई, जमजम में पिया की नबूवत न गई, जमजम में पिया की नबूवत न गई। জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা কাবা শরীফে পর্যন্ত পৌঁছলাম। এখনো অহংকার অহমিকা পরিচিতির চাহিদা বিসর্জন দিতে পারলাম। জমজমের শ্রেষ্ঠতম পানীয় বস্তু পান করে আসলাম, যার ফজিলত হাউজে কাউসারের শরবত থেকেও বেশি। ইমাম আল আসর হযরত শাহ আনোয়ার কাশমিরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন,
মেহরাজের রাত হাকিমে কাবা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন হার্ট সার্জারি হয়। তার দিলার কলব বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে আবার আপনার জায়গায় ঠিক করে রাখা হবে। যদি হাউজে কাউসারের শরবতের ফজিলত বেশি হইতো, ওইটা এনে ওইটা দিয়ে তার কলব মোবারক দোয়া হইতো। এই ফজিলতপূর্ণ পানি জমজম পান করে আসলাম, এখনো আমার অহংকার অহমিকার আগুন নিভাইতে পারলাম। জমজম দেখিয়া কি বলন কৌবাত না গেই। 3 নম্বর আমাদের মধ্যে আছে মাটি, পানি। চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, বসাবে পানি। পানির স্বভাব কি? পানি স্বভাব হলো আর কুজা পোস্তে আবা যা রওয়া আর কুজা দরদে দাওয়া যা রওয়া। যেখানে নিচু জায়গা পাবে পানি সেখানে গিয়ে হাজির হবে। এটা আমার দখলে। নাক আমি বলাবো, নেতৃত্ব আমার চলবে, আমার দখলে থাকবে। বান দিয়েও বাধা দিয়ে রাখতে পারবেন না। বান দিলে হয় বান ভাঙবে, না হয় ছিদ্র করবে, না হয় চুয়ে চুয়ে হলো নিচে জায়গায় গিয়ে হাজির হবে। একে বলে নেতৃত্বের চাহিদা। আমার আত্মার মধ্যে পানি থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই নেতৃত্ব দিবে একমাত্র আমি, এক দেশ এক নেতা। হুকুম চলবে একমাত্র আমার, সব থাকবে আমার মুঠের ভিতরে, নাক গলাবো আমি, অধিকার আর কারণে। আত্মার একটি মৌলিক রোগ, এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা খায়েশ মিটায়, চাহিদা মিটায়। গরমকাল দুপুর বেলা প্রচন্ড পিপাসা, ফ্রিজে ঠান্ডা পানি আছে, শরবত আছে। রোজা বলে খবরদার, এই খাহেশ মিটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না। তুমি রোজাদার, সূর্য অস্ত পর্যন্ত তোমাকে অপেক্ষা করা লাগবে, ধৈর্য ধরতে হবে। লম্বা দিন, বিকেল বেলায় খুব ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো আছে, চাইলে পেট বোঝাই করতে পারে। রোজা বলে এই কাজ করা যাবে না, এই খাহেশ মিটানো যাবে না, চাহিদা পূরণ করা যাবে না। তুমি রোজাদার, সূর্য অস্ত পর্যন্ত সবর করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। নেতৃত্বের খায়েশ মিটায়, চাহিদা মিটায়। রোজা হলো দিনের একটি স্তম্ভ। 4 নম্বর আমাদের মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? শামসে চো মেরা জমিরা গরম করবে পজমে জমলা আদস হারা বকর, পজমে জমলা আদস হারা বকর। মাটির স্বভাব যা পায় হজম করে নিজের বানায় নেয়, সব হবে আমার। এমনকি ময়লা আবর্জনা পায়খানা প্রস্রাব পর্যন্ত এটাও মাটি হজম করে মাটি বানায়। এটাও আমার, এটাও ছাড়বো না। আমার আপনার মধ্যে মাটি থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই সব হবে আমার। এক দুনিয়াও যদি হয়, আরো এক দুনিয়া লাগবে। এই লোভ কখনো শেষ হওয়ার নয়। কাসাহে চশবে হাবি সম্পূর্ণ শোধ, তা সদফকা না শোধ পুরদুর না শোধ, তা সদফকা না শোধ পুরদুর না শোধ। এমন মানুষও আমার সামনে আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, সে একা। চাঁদাবাজি বন্ধ নেই, জবরদখল বন্ধ নেই, 8 তলা বিল্ডিং 2টি বানাইছে, আরো বানানো লাগবে। কে থাকবে আল্লাহ জানে। মাটির প্রভাব বিস্তার লাভ করবে, তাই এ লোক উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। লোভের চিকিৎসার জন্য আল্লাহ পাক উল্টা বস্তু দিলেন, যাকাত। লোক বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক। যাকাত দিলে আমরা দেখি সম্পদ কমে, আমার আল্লাহ বলেন সম্পদ বাড়ে। সুদ সম্পদ ধ্বংস করে দেয়, যাকাত সাদাকা সম্পদ বাড়াইয়ে দেয়। এর পাশাপাশি যাকাত হলো মালের ময়লা, যাকাত দিয়ে দিলে বাকি মাল পরিষ্কার হয়ে যায়, শান্তি বয়ে আনে। ময়লাযুক্ত খাবার ভক্ষণ করলে শান্তি না অশান্তি? অশান্তি, পেট নষ্ট। পরিষ্কার খাবার খেলে এটা শান্তি, শক্তি বাড়ে।
জাকাত যদি আদায় না করি সম্পদ অপরিষ্কার, ব্যবহার করলে অশান্তি আসে। জাকাত আদায় করলে ময়লা চলে গেছে, সম্পদ পরিষ্কার, শান্তি বয়ে নিয়ে আসবে। এর সাথে বাকি সম্পদ আমার আল্লাহ হেফাজত করে না, এটা জাকাতের বৈশিষ্ট্য। জাকাত দিলে সম্পদ সংরক্ষিত থাকে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আবৃতি নামক কিতাবে লিখেছেন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারনপুর মাদ্রাসা। মাদ্রাসার কেশিয়ার ছিলেন একজন দিনদার, মুত্তাকি, পরহেজগার, আমানতদার মানুষ। লেখাপড়া তেমন ছিল না। তিনি কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানি। আমরা বলি এটা কথার বাক্যা। কেউ কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলে বুঝতে পারলেন তো কথা, কেউ বলে বুঝাইতে পারলাম তো কথা, কেউ বলে বুঝেছেন তো কথা, কথার বাক্যা। আল্লাহর ওই বান্দা ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। একদিন সকালে মাদ্রাসায় এসে ওস্তাদের সামনে বলতেছেন আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হয়ে গেছে। সবাই হেসে দিলেন। আল্লাহর মেহরবানিতে গজব হয় কিভাবে? মেহরবানিতে তো রহমত আসে, গজব তো হবে গোসা। আল্লাহকে ফজল সে তার কথার বাক্যা, বাস্তব কথা তো আল্লাহকে গজব হয়ে গেছে। একসাথে মিলানোর কারণে এখন বিপরীতমুখী হয়ে গেছে। আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হয়ে গেছে। ওস্তাদরা হেসে দিলেন। জিজ্ঞেস করলেন कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया, কিভাবে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেল? বলতেছেন मैं सोया हुआ था, खटखट आवाज से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখি 4-5 জন মানুষ আমার ঘরের ভিতরে আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে, মানে চোর। এই পরিস্থিতিতে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম চিৎকার। আল্লাহর বান্দা চিৎকার দিলেন না। যদি চিৎকার দেওয়ার সাহস আমরা নাও পেতাম, বলতাম ভাই এরা আমি গরিব মানুষ, এত কষ্ট করে আলমারি ভাঙলে কষ্টই সার হবে, এদের ভিতরে কিছু নেই। কিন্তু আল্লাহর বান্দা বললেন কি, আরে ভাই এদের ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকাও আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, মানে ভিতরে টাকা বোঝায়, জানাই দিলেন। এরপরে বললেন কি, আলবাত্তা ইয়ে তালা নিহিত নেতা, তবে এই তালা ভাঙার নয়। তোমাদের আব্বাকে যদি ডেকে নিয়ে আসো, এটা ভাঙবে না। কেন? इसलिए कि मैं जाकात अदा किया करता हूं, এই জন্য যে আমি জাকাত আদায় করি, আমার মালের হেফাজত আমার আল্লাহ করবেন, তোমরা তালা ভাঙতে পারবে না। এ কথা বলে আমি আবার ঘুমিয়ে পড়ি। চোর ঘরে রেখে কোন সাহসে ঘুমাই? আমার আল্লাহর উপর কি আস্থা, ঈমান কত মজবুত। ভোর রাতে ঘুম থেকে উঠে দেখি এরা এখনো তাদের চেষ্টায় অব্যাহত আছে তালা ভাঙার। আবারও এই কথা বলল, আরে ভাই इसमें मेरे पैसे हैं, মাদ্রাসা के भी पैसे हैं, এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসারও টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, মানে টাকা বোঝায়। আলবাত্তা ইয়ে তালা নেই তোড়নে কা, যতই চেষ্টা করো এই তালা ভাঙতে পারবে না। তোমাদের আব্বাকে যদি ডেকে নিয়ে আসো, এটা ভাঙবে না। কেন? इसलिए कि मैं जाकात अदा किया करता हूं, আমি জাকাত আদায় করি। এই কথা শুনিয়ে দিয়ে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে। চোর ঘর রেখে কে মসজিদে যায় চিন্তা করে? কি আস্থা আমার আল্লাহর উপরে, ঈমান কত মজবুত, আমি জাকাত আদায় করি, আমার সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন। নামাজ কালাম পড়ে সকালে ঘরে ফিরে দেখি এরা নেই। আমার তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক, নিচে পারে। এই সংবাদ দিতেছেন আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব हो गया। জাকাত দিলে সম্পদের হেফাজত আমার আল্লাহ করে, সাথে সাথে আমার আত্মার মৌলিক রোগের চিকিৎসাও হয়। তবে নিজে নিজে চিকিৎসা করতে গেলে অনেক সময় হিতে বিপরীত ঘটে। বিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করলে বেশি উপকৃত হওয়া যায়। কয়েকদিন আগে আমার ড্রাইভার দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে এসছে।
দাঁত উঠানোর জন্য তো ইঞ্জেকশন করছে অবশ করার জন্য। ঘরে এসে দেখে এখনো রক্ত বন্ধ হয়নি, নিজে নিজে চিকিৎসা শুরু করছে। তুলাতে সেবলন দিয়ে দাঁতে নিচে রেখে চাপা দিয়ে বসে আছে 10 মিনিট। এখন তো অঙ্গ অবশ, তার বাইরে কি হচ্ছে। অবশ যখন শেষ হয়ে গেছে, এখন দেখে ভিতরে চামড়া গোষ্ঠ সব জ্বালাইয়া সারকার, না ভাত খেতে পারে, না পানি পান করতে পারে, না কথা বলতে পারে। হায় হায়, কি দশা! এই কষ্টে বেচারা না খাইয়া এত দুর্বল হয়ে পড়ছে যে হাঁটতেও পারতেছিল না। যদি বিজ্ঞ ডাক্তার মাধ্যমে চিকিৎসা করাইতো, ডাক্তারের জীবনে দিত তুলা সাইবন দিয়া দাঁতের নিচে চাপা ধরে বসে থাকো, দিত। এই চিকিৎসাগুলো বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে করলে ফল বেশি হাতে আসবে। কলিকাতা এক ব্যক্তি সন্ধ্যার নামাজ পড়ে, মানুষের কাছে প্রসিদ্ধ লোকটি সন্ধ্যার নামাজ পড়ে। এমনকি দূর দরাজ থেকে মানুষ তাকে দেখতে আসতো, লোকটি সুন্দর নামাজ পড়ে। একদিন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোন কাজে কলিকাতা আসেন। তারও কৌতূহল হলো আমিও লোকটিকে দেখে আসি, সুন্দর নামাজ পড়ে। লোকটি নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে, হযরত থানভী মসজিদে আসলেন। হযরতকে দেখে ইমাম সাহেব সাহস পাচ্ছিলেন না যে নামাজ পড়াবেন, বাধ্য হয়ে হযরতে 2 রাকাত নামাজ পড়ায়। নামাজ শেষে ওই সন্ধ্যা নামাজওয়ালা ব্যক্তি বলতেছে, মানুষ বলা বলি করে আমি সন্ধ্যা নামাজ পড়ি, এই আওয়াজ আমার কানেও বাড়ি যায়। দূর দরাজ থেকে মানুষ আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। মাওলানা আশরাফ আলী থানভী আজ আমাকে দেখতে আসছেন এখানে। তবে আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিতে রাজি হন, আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিন। কেন 2 রাকাতের এত দাম? তাকে জিজ্ঞেস করা হলো, তো মোকাম্মল আজ কামালে কি সিটি, তো মোজাম্মল আজ জামালে কি সিটি, তো মোজাম্মল আজ জামালে কি সিটি। ও আশরাফ আলী, দাওরায়ে হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি। যে সকল কিতাবাদি তুমি পড়েছ, আমরাও পড়েছি। তোমার দ্বারা হেদায়েতের এত কাজ হচ্ছে, এত কিতাব তুমি লিখতেছ, আমাদের মাধ্যমে এত কাজ হয় না, এত কিতাব লেখা চলে না, ব্যবধান কোথায়? জবাব দিলেন, মাম্মু কাম্বাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলীর পীর ও মুর্শিদ হাজী সাহেব হুজুরের জুতার ধুলার বরকত। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলা জুতা সোজা করা আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল। তার জুতার ধুলির বরকত, আশরাফ আলীর মাধ্যমে এত কাজ হচ্ছে। তার জুতা সোজা করা তোমাদের ভাগ্যে জুটেনি, তোমাদের মাধ্যমে এত কাজ হচ্ছে না। মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। বিজ্ঞ ডাক্তার আল্লাহওয়ালার মাধ্যমে তার পরামর্শ ক্রমে যদি এই ইবাদতগুলো আঞ্জাম দিয়ে যায়, ফল অনেক বেশি হাতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন বিজ্ঞ রুহানি ডাক্তার মিলাইয়া দেন, যার মাধ্যমে সহজে আমরা আপনার চিকিৎসা করে উভয়জাহানে ধন্য হতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Voice of Islamic TV. Subscribe now.